তোমার নাম? তোমার নাম? পাপড়ি মণ্ডল। তুমি এবছর মাধ্যমিকে সম্ভাব্য কোন স্থান দখল করবে? অষ্টম স্থান দখল করেছে। নাম্বার কত হচ্ছে টোটাল? 688। পার্সেন্ট হিসাবে 98% সম্ভবত। কলেজ 99। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। কিরকম হচ্ছে? কোন কোন সাবজেক্ট কত কি পেয়েছে মনে আছে? হ্যাঁ, বাংলায় 97, ম্যাথে 100, ইংলিশে 95, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 100, লাইফ সায়েন্সে 99 আর ফিজিক্যাল সায়েন্সে 98। কি বলবে তোমার এই সাফল্য? অবশ্যই খুবই খুশি। আমার সাফল্যের পেছনে সবথেকে বড় অবদান আমার মায়ের। খুব অনেক সাহায্য করেছেন। এই ধরনের ফলাফলের কি প্রত্যাশা করেছিলে? মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছিল, তবে র্যাঙ্ক নিয়ে আমি কোনো এক্সপেকটেশন রাখিনি। র্যাঙ্ক হয়েছে, খুবই ভালো লাগছে। টেস্টে কিরকম নম্বর ছিল? টেস্টেও ভালোই ছিল নাম্বার। তার থেকে কি আরো ভালো হয়েছে? না, তার থেকে কমেছে। কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে? ম্যাথ। আগামী দিনে কোন লাইনে যেতে চাও? আমি এগ্রিকালচার পড়তে চাই। তাহলে অবশ্যই তুমি সায়েন্স নেবে। হ্যাঁ। স্কুলেই পড়বে, নিজের স্কুলেই হ্যাঁ। পড়বে। আর পরীক্ষার আগে কত ঘন্টা পড়তে? পরীক্ষার আগে যখন প্রয়োজন হতো, যতটা প্রয়োজন হতো ততটাই পড়তাম। জেনারেলি 8 থেকে 10 ঘন্টাই পড়তাম। কতজন গৃহ শিক্ষক ছিল? 6 জন ছিলেন। আর বাড়িতে কি মা বাবা তোমাকে সাহায্য করতো? মা সাহায্য করতেন। আচ্ছা ববি, তোমার ফ্যামিলি বাবা কি করেন? বিজনেস করেন। কিসের বিষয়? টেলারিং। টেলারিং। হুম। আর মা কি করে? হাউসওয়াইফ। তোমার যে বাবা মায়ের যে অবদান রয়েছে বললে, তারপর স্কুলের যে শিক্ষিকা তাদের অবদান কতটা কি বলবে? স্কুলের শিক্ষার্থীদের অবদান যথেষ্ট। তারা আমার কোনো ডাউট হলে সবসময় ক্লিয়ার করে দিতেন, সবসময় আমাকে পড়াশোনায় সাহায্য করতেন। পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? গল্পের বই পড়ি, বিভিন্ন লেখকদের কবিতা পড়ি। তুমি তো খেলাধুলাতেও হ্যাঁ, আগে করতাম, এখন খেলাধুলা করা হয়ে ওঠে। আগামী যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে দেবে, তাদের কি বলবে? কতক্ষণ পড়া উচিত, কিভাবে পড়া উচিত? বলবো বেশি টেনশন না করতে, এবং যদি রেগুলার ওয়েতে টেক্সট বুক খতিয়ে পড়া যায় তাহলে একটি ভালো ফল করা যাবে।